আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এটা অনেক আগের ভিডিও। এই ভিডিওটা আমি আর দিতে পারি নাই YouTube চ্যানেলে। তো এইটা ছিল আমি পেঁয়াজ কেটেছি। অনেক চিকন করে কেটেছি। আর এদিকে তো আমার চোখের অবস্থা যা মানে চোখের অবস্থার কথা নাই বলি, যাত্রা অবস্থা। হাতের অবস্থাও খুব আমার নখগুলো ইগনোর করবেন। পেঁয়াজ কাটছি তো এইজন্য পেঁয়াজের কষে কালো হয়ে গেছে। দেশি পেঁয়াজগুলোর কিন্তু অনেক কষ থাকে। তো তারপর এখানে চলে গেছিলাম। এখানে হচ্ছে আমার বোন মরিচ পেঁয়াজের ভর্তা বানাচ্ছিল, খুব মজা করে। তো এটি দেখছিলাম, মানে এত মজা করে বানাচ্ছিল, মানে আমি জানি অনেকের এখন হয়তো বা জিভের মধ্যে পানি চলে আসছে, আমারও আসতেছে। যাই হোক, লোভটাকে সরিয়ে দিয়ে ভিডিওটার দিকে ফোকাস করি। তো এখানে আমি পেঁয়াজ ওকে অর্ধেক দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ আমি আমার জন্য রেখেছি। আমি বারবার দেখাচ্ছিলাম যে দেখুন আমি কি সুন্দর পেঁয়াজ কাটতে পারি, বেরেস্তা পেঁয়াজের মতো পুরো। তো এখানে ও লবণ দিয়ে মরিচটাকে একদম মানে ঢলে ঢলে কচলিয়ে নিচ্ছিল। আসলে আমার সব থেকে ভয় লাগে কি, মরিচ আর লবণটা মাখালে আমার মনে হয় হাত ঝলে। আর একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মরিচ এবং লবণ দিয়ে যখন আপনারা যে কোনো জিনিস সালাদ কিংবা ভর্তার ক্ষেত্রে যদি ইউজ করে থাকেন, তাহলে কখনো সাবান দিয়ে হাত ধোবেন না। এটাকে হালকা পানি দিয়ে ধোবেন, তাহলে কি হবে জানেন, হাতটা চলবে না। তো এখানে আমি আমার ভর্তার জন্য আমি একটা ভর্তা বানাবো। এটা হয়তোবা আমাদের সিলেটের যারা আছেন চিনতে পারবেন, চাপা শুটকি ভাজি ভর্তা। তো চাপা শুটকি ভাজি ভর্তা এটা সিলেটের আমি মনে করি সবাই খায় কম বেশ। তো এটার জন্য আমি একটু আজকেরটাই আমি একটু শুকনা মরিচ ইউজ করবো, না তো এটা গুঁড়া মরিচ দিয়ে কর। তো এখানে ও সরিষার তেল দিচ্ছিল, তো এটা দুজনে মিলে একদম খুলতে পারছি না। একবার ও টানটানি করছে, একবার আমি টানটানি করছি। তো অবশেষে খুলতে পেরেছে। তো আমি ভর্তাটা মানে ওর যে পেঁয়াজ ভর্তাটা, এটা রেসিপিটা পুরোটাই দিয়েছি। তো এইখানে এখন সে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে দিবে। তো সেখানে হচ্ছে পেঁয়াজ ভর্তা আর মরিচের একটা ঝাল একটা ভর্তা হচ্ছে। আর এইখানে দেখুন একদম মিষ্টি, মধুর থেকেও মিষ্টি গুড়ের পিঠা তৈরি করেছে, সন্দেশ পিঠা। তো এখানে আম্মু তেলের পিঠা করতেছে আর এত সুন্দর করে দিচ্ছে আর ফুলে যাচ্ছে, মানে কি বলবো। আর এদিকে আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এটা আমি ভালোভাবে দেখাইনি ভিডিওটার মধ্যে। তো এখানে আমি বেশি কিছু দিইনি, পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। আবার দিচ্ছিল আমার মা, দেখুন মাশাল্লাহ কি সুন্দর ফুল। আমার মা কিন্তু আবার কাজ কাম সব দিকে খুবই পারদর্শী, একজন পারদর্শী মহিলা, অনেক ভালো কাজ কাম করে। তো এই জন্যই তো আমার বাবা পড়ে গেছিল। আহ তো তারপর এখানে আম্মু এই কাপটা দিয়ে মেপে মেপে দিচ্ছিল। আর আজকে আশপাশটা একটু অগোছালো, কেউ কোনো কিছু মনে করবেন না। তো এখানে শুধু আম্মু এই পিঠা না, আরেকটা পিঠা আদা রসুনের, সরি আদা পেঁয়াজের, সিলেটে বলে নুনের বড়া, তো ওইটাও আম্মু বানিয়েছিল। তো আবার চলে এসেছি আমরা পেঁয়াজের ভর্তার মধ্যে। তো এখানেও আবার মাখাচ্ছিল, মানে বাবা কিভাবে মিক্স করছে জাস্ট একবার দেখুন। আল্লাহ, মানে মাখতেই হবে, মাখছে, ঢলছে। তো এখানে মরিচটাকে একদম মিক্স করে ফেলছে আর পেঁয়াজটাও দেখতেই পাচ্ছেন একদম মাখিয়ে নিয়েছে। ভর্তাটা কিন্তু অনেক মজা, কিন্তু আমি না পেঁয়াজের ফ্লেভারের জন্য খেতে পারি না কাঁচা পেঁয়াজের ভর্তাটা। আমার মনে হয় যদি সেটা পান্তা ভাত দিয়ে হয় তাহলে মনে হয় খাওয়া যাবে। কার কার পেঁয়াজের গন্ধ ভালো লাগে না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে এই যে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মানে মিশ্রিত একটা ভর্তা করেছে। যাই হোক, আল্লাহ আরেকটা মরিচ দিছে, কি রে আপু, এই এত মরিচ কেন দিল? আল্লাহ, আমি তো এখন ভিডিওর মধ্যে ফলো করলাম, অলরেডি কিন্তু অনেকগুলো দিয়েছে, তারপর সে আবার দিচ্ছে। বাবা, আবার দেখাচ্ছে সবাইকে। তা আবার পিঠার মধ্যে ফিরে এসেছে, আজকে শুধু পিঠা। আজকে ভিডিওটা কেমন জানি অগুছালো। আসলে অনেক আগে তো মানে শর্ট শর্ট ভিডিও নিয়েছিলাম, তো তাই সিরিয়াল মেনটেন করতে করতে অনেক সময় লেগেছে। তো এখানে হচ্ছে সে আম্মু আবার পিঠাগুলো করেছে, আমি দেখাচ্ছিলাম পিঠাগুলো। আল্লাহ, আজকে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে, মানে আগেই আপনারা দেখে ফেলছেন যে আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচটা ভাজতেছি, ওইটা ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজার সময় ভিডিওটা অ্যাড করেছিলাম, কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে এডিট করতে গিয়ে। এডিটিংটা ভালোভাবে করতে পারিনি, কেউ কিছু মনে করবেন না। আমি যে কেটে আবার দিব, আমার না শরীরটাও ভালো না যে আবার একটু গুছিয়ে দিব। আজকে অগুছালো ভিডিওটাই দেখবেন, সব শুধু গুছালো ভিডিও দেখেন। তো এখানে পেঁয়াজ, রসুন, আমি রসুনটাও অনেক মানে ছোট ছোট করে বলেছি রসুনটাকে,
কলি করে নিয়েছি। তো পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচটা ভেজে নিব ভালো করে। তো এখানে আমি পিঠা দেখতেছি, মানে পিঠাগুলো আমি যতবার দেখতেছিলাম ততবারই অবাক লাগতেছিল, মানে দিচ্ছে আর ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ। তো এখানে আগুন দেখাচ্ছিলাম, যেটা দেখানো একদমই ঠিক না, তাও দেখাচ্ছি। তো এখানে এই যে পেঁয়াজ রসুনটাকে ভাজবো ভালো করে। কিন্তু আজকে না আমার ভর্তাটা এত বেশি, মানে আজকে না, যেদিন ভর্তাটা করেছিলাম এত বেশি ভালো হয়নি। কি হয়েছে, পাশ শুধু পুড়ছিল, মানে এই যে যেটার মধ্যে আমি রান্না করছিলাম, তো ওইটা শুধু পড়ছিল। আর চাপা শুটকি না কি হয়েছে, শেষ হয়ে গেছে, বিড়ালকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। আরেকটা মাত্র চাপা শুটকি ছিল, আরও অনেক চাপা শুটকি হলে, মানে পেঁয়াজ চাপা শুটকি অনেকগুলো হলে ভালো হতো, মানে পেঁয়াজ রসুনের পরিমাণটা হয়ে গেছে বেশি, চাপা শুটকির পরিমাণটা হয়ে গেছে কম। আপনারা যদি ভর্তাটা ট্রাই করেন, অবশ্যই চাপা শুটকি এবং পেঁয়াজ রসুনের পরিমাণ সবসময় সমানে সমান রাখবেন। হ্যাঁ, ঝালটা যে যতটুকু খাবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, বা যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে দিবেন। তো ফাইনালি আমার ভর্তাটা হয়েও গেছে। আমি এখানে ধনিয়া পাতা ইউজ করেছি, বাট এত আসলে ভিডিওর মধ্যে তো তাও একটু ভালো দেখাচ্ছে, বাস্তবে এত সুন্দর হয়নি। তারপরে সবাই খেয়েছে। আসলে চাপা শুটকি এমন একটা জিনিস, এটার ফ্লেভারটা ভাজার পর আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই ইগনোর করে চাপা শুটকি, বাট আমার অনেক ভালো লাগে চাপা শুটকি। তো যেটা সিলেটি ভাষায় বলে হিদল না শীতল জানি বলে। তো এইখানে এই যে ভর্তাটাকে আমি ভালো করে আসলে এক হাতে করছি, তো পুরো আম, আশপাশ ভরে কি একটা অবস্থা, এক হাতে ক্যামেরা ধরে রাখছি, এক হাতে তুলতেছি, এই জন্য অনেকটা অগুছালো হয়ে গেছে। অগুছালো, একটি অগুছালো ভিডিও। আল্লাহ, ভিডিওটা দিতেও আমার লজ্জা লাগবে যখন ছাড়বই। কি একটা অগোছালো ভিডিও, আমি নিজেই দেখে মানে কি ভয়েস দিব খুঁজে পাচ্ছি না, মানে একটা আগে আসছে তো এটা চলে গেছে, তারপর দেখতেছি আবার সেকেন্ড টাইম এটা আসতেছে। তো ভর্তাটা করেছি, তো শেষের দিকে চমক আছে, দেখতেই পারবেন। সবার জন্য চমকটা কি আপনারা যারা জানবেন তারা তো ফার্স্টে কমেন্ট করে দেবেন। তো এখানে আমার বোন শুধু ভর্তা নাচে, আমাদের মেনুতে যা যা ছিল, পেঁয়াজ মরিচের ভর্তা, এখানে শিম, আনসিজনের শিম, আলু, তারপর মাছ, তারপর এখানে আমার ভাতটা আমি নিয়ে নিয়েছি। এখানে ছিল সবজি, মানে আমাদের গাছের সব সবজি দিয়ে একটা সবজি রান্না করেছে, আর সবজিটা খুবই দারুণ ছিল খেতে। তারপর আরও অনেক কিছু ছিল, কি কি জানি ছিল, ভর্তা, হ্যাঁ কি একটা জানি আমি এখানে নিয়েছি, যা যা খাবো তা তাও পরিমাণে কমিয়ে কমিয়ে নিয়েছি। তো এটাই ছিল চমক, যে আমি ভাত খাচ্ছি এবং খুব তৃপ্তি করে খেয়েছি। ভর্তা এমন একটা জিনিস যেটা আমার মনে হয় সবারই অনেক তৃপ্তি লাগে, ভর্তা হলে সবাই খেতে পারে। আহ আমার এখনই এখন আবার খেতে মন চাচ্ছে। কার কার চাচ্ছে অবশ্যই জানাবেন, আর খেতে চাইলে অবশ্যই আমার বাসাতে চলে আসতে পারেন। না না, থাক থাক, বাসাতে আসতে হবে না, বাসাতে আসতে হবে না। তো এই যে আমি মাখাচ্ছিলাম, খাচ্ছিলাম, মাখিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে শিম আলু ছিল, আর সবজিটা সত্যি অনেক ভালো ছিল, খেতে অনেক মজা ছিল। তখন খেয়েছি, বাট এখনো আমার মনে আছে। এই যে পেঁয়াজ মরিচের ভর্তাটা আমি না এত বেশি পছন্দ করি না, তাও একটু খেয়েছি ভিডিওতে দেখানোর জন্য। আদৌ কিন্তু মানে মুখে দেওয়ার পর খুবই মানে নিজের উপর নিজের রাগ হচ্ছিল, যে এটা তো আমি খাই না, কেন খাচ্ছি। তো এই যে আমি সবকিছু একদম একসাথে মিক্সড করে খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আসলে আমার মনে হয় ভর্তা জিনিসটা সবকিছুর সাথে, মানে মাংস ছাড়া, ডিম ছাড়া, মাছের তরকারি বা পাতলা ঝোলের তরকারির সাথে ভর্তা দিয়ে খেলে ভালোই লাগে, অনেক মজা। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওর সঙ্গে